নেক্সট প্রবলেম। এটা ফুটবল নিয়ে, পায়ে বল নিয়ে ফুটবল প্লেয়ারটা দৌড়চ্ছে স্ট্রেট লাইন বরাবর। ফুটবল প্লেয়ারটার দৌড়নোর ভেলোসিটি হচ্ছে ভিএ। ভিএ ভেলোসিটি নিয়ে দৌড়চ্ছে। এর একটা টিমমেট একটু দূরে দাঁড়িয়ে আছে, পাস চাইছে ওর কাছ থেকে। ওকে পাস দেবে, পাস দিচ্ছে। যখন পাস দিচ্ছে তখন এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। অ্যাঙ্গেলটা ক্লিয়ার? মানে যেই লাইনে দৌড়চ্ছে তার সঙ্গে আলফা অ্যাঙ্গেলে পাসটা দিতে হবে। এই প্লেয়ারটা ইউ স্পিডে বলটাকে শুট করলো। যদি ভালোভাবে ইংলিশটা লিখলাম না, জাস্ট লিখে দিলাম, ইউ স্পিডে বলটাকে শুট করলো। ঠিক আছে? তোমরা যারা ফুটবল খেলো এটা জানো, একে যদি পাস দিতে হয়, দৌড়তে দৌড়তে পাস দিচ্ছে তার উপরে। এ যদি স্ট্রেট এই প্লেয়ার বিটাকে যদি পাস দেয়, যদি স্ট্রেট ওর দিকে যদি বলটা মারে, বলটা কিন্তু ওর কাছে যাবে না, বলটা একটু আগে কোথাও চলে যাবে। তোমাকে বার করতে হবে এই হরাইজন্টাল লাইনটার সাথে কত অ্যাঙ্গেলে শুট করলে বি এর কাছে বলটা পৌঁছাবে। অ্যাট হোয়াট অ্যাঙ্গেল দ্য প্লেয়ার এ শুড shoot the ball so that it reaches B straight. বি এক জায়গায় দাঁড়িয়ে আছে, বি দৌড়ায়নি। বি কে দৌড় করে দিলে অঙ্কটা আরো কমপ্লিকেটেড হয়ে যেত। বি দৌড়ায়নি, এ শুট করলো, ডাইরেক্ট বি এর কাছে পৌঁছলো। কোন অ্যাঙ্গেলে শুট করলে বি এর কাছে পৌঁছবে? করো। আমি কয়েকটা অপশন দিচ্ছি। আগে একটা সিম্পল মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন। এই দিকে শুট করতে পারে, রেড লাইন বরাবর শুট করতে পারে, আবার এই বরাবর শুট করতে পারে। এই তিনটে অপশন দিলাম। লাস্টে যেটা আগলো ওটা ব্রাউন কালার, রেড কালার, ব্লু কালার। কি মনে হয় কোন অ্যাঙ্গেলে শুট করলে বিয়ের কাছে পৌঁছবে? ব্রাউন লাইনটা। হ্যাঁ, ব্রাউন লাইনটা কারেক্ট। মানে ভেবে দেখো, নিজে তো একটা স্পিডে যাচ্ছি, সেই স্পিডটাও তো বলটা পাবে। তো আমি যদি রেড লাইনটা বরাবর শুট করি একটু আগে চলে যাবে, ব্লু লাইন করলে বলটা আরো আগে যাবে, একটু পিছন দিক করে শুট করলে বিয়ের কাছে পৌঁছবে। সেই ব্রাউন লাইনটা কত অ্যাঙ্গেলে আছে? আচ্ছা, বি কি রেস্টে আছে? বি রেস্টে আছে, হ্যাঁ। তাহলে ঠিক আছে। এই অ্যাঙ্গেলটাকে বলছি বিটা। এই বিটা অ্যাঙ্গেলটা বার করতে হবে। করো। আমাকে বার করতে হবে ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু এ, তার অ্যাঙ্গেলটা কত, সেইটা আমার কাছে ইম্পর্টেন্ট। এবার ভিবি বাই এ হচ্ছে ভিবি মাইনাস ভিএ। ভিবিটা কোন দিকে? আমার ছবিতে, আমার যে ছবিটা ছিল সেখানে ভিবি কোনটা? ভিবি নিশ্চয়ই এই ভেক্টরটার বরাবর হবে, এই লাইনটার বরাবর হবে ভিবিটা। অ্যাবসলিউট ভেলোসিটি অফ বল, সেটা তো আমাকে স্ট্রেট এ থেকে বি তে যেতে হবে। এটা নিশ্চয়ই ভিবি, মানে ভিবি আলফা অ্যাঙ্গেলে থাকবে, তাই না? এই ভেক্টরগুলোকে আলাদা আলাদা করে আঁকি। এইটা ভিবি, যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। ভিবি উইথ রেসপেক্ট টু এ, এইটা আমাকে বার করতে হবে। এটা আমি ধরে নিচ্ছি ভিবিটা এইরকম একটা দিকে হবে, যেটা এই বিটা, তাই তো? তাহলে ভিবি উইথ রেসপেক্ট টু এ এইরকম একটা অ্যাঙ্গেলে আছে, যেটা বিটা। আর ভি এ কোন দিকে? এই দিকে, তাই তো? এবার ভিবি উইথ রেসপেক্ট টু এ হচ্ছে ভিবি মাইনাস ভি এ। যদি সাবট্রাকশন দিয়ে অসুবিধা হয়, অ্যাডিশনে কনভার্ট করে দাও। ভিবি ইজ ইকুয়াল টু ভিবি উইথ রেসপেক্ট টু এ প্লাস ভিএ। ঠিক আছে? এবারে সুন্দর করে ছবিটা আঁকো। ভিবি উইথ রেসপেক্ট টু এ হচ্ছে এইরকম একটা দিকে, যে অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। ভিএ হচ্ছে এই দিকে। দেখো আমি জাস্ট নিচে না করে উপরে করে দিলাম, কত সহজ হয়ে গেল। এটা ভিএ। আমি নিচেই যে করতে হবে তার তো কোনো মানে নেই। আর ফাইনালি
এইটা হচ্ছে ভিবি, হচ্ছে ভিবি উইথ রেসপেক্ট টু এ প্লাস ভিএ ইজ ইকুয়াল টু ভিবি। এখানে এই অ্যাঙ্গেলটা আলফা হচ্ছে। ঠিক আছে, কোনো কনফিউশন? এই যে আমি আঁকলাম এটা। এবারে আমাদের বার কি করতে হবে? দেখো, আমাদের বার করতে হবে এই অ্যাঙ্গেল বিটাটা। পসিবলি জিওমেট্রিক্যালি এখান থেকে হয়ে যাবে, অফকোর্স ডাইরেক্ট জিওমেট্রি থেকে হবে না, কিছু ট্রিগোনোমেট্রিক রিলেশন লাগবে। চলো আমরা প্রথমে কি করি, যা ইনফরমেশন আছে সেইখান থেকে আর কি ইনফরমেশন আমরা ডিরাইভ করতে পারি একটু ফাটাফাট করে নিই। দেখো, কয়টা নাম দিয়ে দিই। এই পয়েন্টটার নাম দিলাম ও, এটাকে বললাম এ, এই পয়েন্টটাকে বললাম বি। বিটা অ্যাঙ্গেলটা আমাদের বার করতে হবে। ওকে, দেখো, আচ্ছা এইটাকেও নাম দিয়ে দিই ই। আমাদের অ্যাঙ্গেল এ ও ই যদি অ্যাঙ্গেল আলফা হয়, তাহলে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটাও অ্যাঙ্গেল আলফা। আমরা বেসিক্যালি একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেছি, যেই ট্রায়াঙ্গেলের আমরা অনেকগুলো অ্যাঙ্গেল আমরা জানি। ভাবো এই অ্যাঙ্গেলটা কত, এটা বিটা মাইনাস আলফা, সিম্পল। তার মানে আমরা এই অ্যাঙ্গেলটাও জানি, মানে ওই অ্যাঙ্গেল এ বি ও ওটাও জানি। অ্যাকচুয়ালি ওটা আমাদের লাগবে না, তাই আমি আর ওই কমপ্লিকেশনে গেলাম না। তোমাদের কি জানা আছে অ্যাকচুয়ালি প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলস? তোমরা যখন ট্রিগোনোমেট্রিতে করবে তখন একটা রিলেশন শিখবে। আমি সেই রিলেশনের ডেরিভেশনে যাচ্ছি না। ধরো একটা একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, যার অ্যাঙ্গেল গুলো, যার সাইড গুলো এইভাবে ডিনোটেড, মানে স্মল এটা হচ্ছে বিসি সাইডের লেংথ। কিভাবে ডিনোট হচ্ছে? অ্যাঙ্গেল এর উল্টো দিকে যে সাইডটা, সেই সাইডটার লেংথ হচ্ছে স্মল এ। সিমিলারলি দেখো, অ্যাঙ্গেল বি এর উল্টো দিকে যে সাইডটা, সেই সাইডটার লেংথ হচ্ছে স্মল বি। অ্যাঙ্গেল সির উল্টো দিকে যেটা, সেটা স্মল সি। ওকে, লেংথ গুলো সব স্মল লেটার দিয়ে ডিনোটেড, অ্যাঙ্গেল গুলো সব ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোটেড। এই রকম যদি হয়, তাহলে ট্রিগোনোমেট্রিক্যালি এই রিলেশনটা লেখা যায় এ বাই সাইন ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন ক্যাপিটাল সি। ইজ ইকুয়াল টু আরো একটা কিছু হয় যেটা ট্রিগোনোমেট্রিতে হোক, আমি সেখানে ঢুকছি না। এই রিলেশনটা আমি এই পার্টিকুলার ট্রায়াঙ্গেল ও বি এ বা ও এ বি এইখানে আমি ইউজ করব, যেখানে সাইড গুলো আমার জানা, অ্যাঙ্গেল গুলো অনেকগুলোই আমার জানা। দেখো, অ্যাঙ্গেল আলফা আর বিটা মাইনাস আলফা দেখতে অসুবিধা হচ্ছে না। সাইড গুলো কি আমার? এই সাইডটা হচ্ছে মড অফ ভিবি, যত স্পিডে বলটা গিয়ে পৌঁছবে এর কাছে। এই সাইডটা হচ্ছে মড অফ ভি বাই এ, যত স্পিডে বলটাকে মারবে। ওকে, সেই জন্য রিলেটিভ, কারণ স্পিডটা কি রিলেটিভ টু ওই যে প্লেয়ার শুট করছে বলটাকে। আর কি, বি টু এ, এই সাইডটাও কিন্তু আমি জানি। এই সাইডটার লেন্থ হচ্ছে যেই স্পিডে প্লেয়ারটা দৌড়চ্ছে, সেই ইনফরমেশনটা দেওয়া আছে তো। সেই স্পিডটা কত? ভিএ। অফকোর্স ভি বি উইথ রেসপেক্ট টু এ সেটাও তোমার দেওয়া আছে, সেটা কত? ইউ। এবার দেখো, আমি রিলেশন গুলো তৈরি করে ফেলতে পারি। আমি লিখতে পারি ইউ বাই সাইন অফ আলফা, বেসিক্যালি ওবি সাইড ডিভাইডেড বাই অপোজিট অ্যাঙ্গেল। ওবি সাইডটা কত? ইউ ডিভাইডেড বাই সাইন অফ আলফা ইজ ইকুয়াল টু ভিএ, ম্যাগনিচিউডটা মড অফ ভিএ, যে স্পিডে প্লেয়ারটা দৌড়চ্ছে সেটা তো তোমাকে বলা আছে, ডিভাইডেড বাই সাইন অফ বিটা মাইনাস আলফা। এবারে তুমি ট্রিগোনোমেট্রিক রিলেশন ইউজ করো, আমি আর বাকিটা
করছি না, তোমরা এখান থেকে ইজিলি বার করতে পারবে। এটাকে একটু সলভ করলেই তোমরা অ্যাঙ্গেল বিটাটা বার করে ফেলতে পারবে। এটা হোমওয়ার্ক থাকলো, বাকি পোর্শনটা তোমরা কমপ্লিট করো, কমপ্লিট করে আমাকে জানাবে, আমাকে পাঠাবে। ওকে।